ইরান যুদ্ধের নতুন পদক্ষেপ হিসেবে মধ্যপ্রাচ্যে এরই মধ্যে কয়েক হাজার নৌ ও মেরিন সেনা পাঠিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। আরও কয়েক হাজার স্থল সেনা পাঠানোর প্রস্তুতি চলছে। মধ্যপ্রাচ্যে হামলা জোরদারের ঘোষণা দিয়েছে ইরানও। মার্কিন সেনা ঘাঁটির পাশাপাশি আমেরিকান ও ইসরায়েলি বিশ্ববিদ্যালয়ে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী। আর যুদ্ধের ৩০তম দিনে ইরান ও লেবানন জুড়ে বিমান হামলার মাত্রা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোট বাহিনী। ইরানের সাথে মিলে পাল্টা জবাব দিচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এদিকে ইরানে যুদ্ধসহ ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেয়া আগ্রাসী নীতির বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে সাধারণ মার্কিনিরা। বিক্ষোভ চলছে লেবাননের রাজধানী বৈরুতেও। সানজিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। স্থানীয় সময় শনিবার মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের কয়েক হাজার মেরিন ও নৌসেনা। সামাজিক মাধ্যমের একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। মার্কিন যুদ্ধ জাহাজ ইউএসএস ট্রিপলিতে করে মধ্যপ্রাচ্যে গেছে মার্কিন সেনারা। শুধু তাই নয়, মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বলছে অঞ্চলটিতে আরও কয়েক হাজার স্থল সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। কিন্তু একদিন আগেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন মধ্যপ্রাচ্যে স্থলসেনা পাঠানোর কোনো প্রয়োজন নেই, কারণ স্থল অভিযান ছাড়াই কয়েক সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ হবে। ইরানের সাথে চলতি সপ্তাহে একটি বৈঠক হতে পারে বলেও আশা প্রকাশ করেছিলেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই দাবি করে আসছেন ইরানের সাথে সমঝোতা আলোচনা চলছে। তাহলে কেন মধ্যপ্রাচ্যে হাজার হাজার সেনা পাঠালো যুক্তরাষ্ট্র? আসলেই কি শান্তি চান ডোনাল্ড ট্রাম্প, নাকি ইরানকে নিশ্চিহ্ন করার নতুন ছক কষছেন? মধ্যপ্রাচ্যে শুধু সেনা মোতায়েনেই ক্ষান্ত হননি ট্রাম্প। ইরান ও লেবাননে বেড়েছে হামলার মাত্রা। ইরানের অন্তত ১০০টি স্থাপনা আর লেবাননে ১৫০ শতাধিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী। দক্ষিণ লেবাননে গণমাধ্যম কর্মীদের গাড়িতে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে ২ সাংবাদিক সহ অন্তত ৩ জনকে। ইরানের বুশেহের প্রদেশে নিহত হয়েছে একই পরিবারের ৪ সদস্য। অন্যান্য প্রদেশেও হতাহতের খবর পাওয়া গেছে। যুদ্ধ শুরুর পর ইরানে এখন পর্যন্ত হত্যার শিকার ২৩০ জনের বেশি শিশু। ক্ষতিগ্রস্ত হয়েছে খুজেস্তান প্রদেশের একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট। এর আগে তেহরান বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি স্থাপনাতেও হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরান বিশ্ববিদ্যালয়ে হামলার পর মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। আর ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে অব্যাহত আছে ইরানের মিসাইল হামলা। ইসরায়েলের রাডার সেন্টার ও বিমানবন্দরে হামলার দাবি করেছে তেহরান। ইসরায়েলের সেনা ঘাঁটি ও দেশটির উত্তরাঞ্চলে রকেট হামলার দায় স্বীকার করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের দ্বিতীয় দফায় হামলার খবর জানিয়েছে ইরানের মিত্র ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে গোষ্ঠীটি। আর 10টি ইরানি ড্রোন ভূপাতিত করেছে সৌদি আরব। 6টি ড্রোন ভূপাতিতের খবর দিয়েছে কুয়েত। এদিকে সমঝোতা আলোচনার কথা বললেও ইরানের বর্তমান সরকার ভেঙে দেওয়ার পরিস্থিতি তৈরি করতে প্রেসিডেন্ট ট্রাম্প আরও কিছুদিন অভিযান চালাতে চান বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র এরই মধ্যে জয়ী হয়েছে বলেও দাবি করেছেন ভ্যান্স। সানজিদা ইসলাম তন্নি, বাংলাভিশন নিউজ ডেস্ক।